থেকে একটা বিশেষ মিষ্টির বায়না করতে বলেছি তোর জামাই বাবুকে। ওহ, কি গরম কি গরম! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাজারে থলেটা ধরো। উফ, বাপরে বাপ! এই বুড়ো শরীরে এত ধকল সয় নাকি? ওই তো জাম্বো এসে গেছে। জাম্বো, ও জাম্বো, আমি পান্তুয়া খাবো। এই রে, পূর্ণিমার আগেই অমাবস্যা এসে গেছে। আরে কি হলো কি এত ভাবছোটা কি? হ্যাঁ, এই যাও, ওলেটা আমাকে দিয়ে আমার ভাইয়ের জন্য কটা পান্তুয়া নিয়ে এসো, যাও। উফ, এই তো রোদে পুড়ে বাড়ি এলাম গিন্নি, একটু জিরিয়ে নিতে দাও, তারপর যাচ্ছি। ওসব পরে জিরোবে, যাও এখন ঝটপট আমার ভাইয়ের জন্য পান্তুয়া নিয়ে এসো। আর হ্যাঁ, আর আজকের জন্য 1 কেজি ইলিশ এনো। হ্যাঁ, ইলিশ? ইলিশ তো কালকে আনার কথা গিন্নি। ও ভাই তাড়াতাড়ি চলে এসেছে তাই বলছি, কালকে তো আনবেই, ওটা আলাদা। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, কি হলো, যাও। কি ব্যাপার গোপাল দাদু, তুমি আজকে এত বড় একটা ইলিশ মাছ কিনেছো, আমাদেরকে খাওয়াবে নাকি? সবই কপাল, আমার এমন দুর্ভোগের দিন এলো যে তোদের খাওয়ানো তো দূরের কথা, আমি নিজে খেতে পেলে হয়। এখন আমার গুণধর শ্যালক আমার বাড়িতে এসে কদিন বসে গান্ডে পিণ্ডে খাবে, আর আমি ওর সেবা করব, সেবা। তা হঠাৎ করে তোমার শ্যালক তোমার বাড়িতে হাজির হলো কেন? ওই যে কালকে রাখি পূর্ণিমা আর আমার জীবনের অমাবস্যা। ও তাই তো, হ্যাঁ, সেই জন্যই কুটি আমার আর গুলটের জন্য রাখি কিনেছে বলছিল। ঠিক আছে গোপাল দাদু, আমি চললাম। ও গিন্নি, এই নাও ধরো, আর আমাকে কিন্তু আজকে কিছু আনতে বলবে না, হ্যাঁ? ও তুমি চলে এসেছো, এই দেখো না, একটু আগে না ভাই বায়না করছিল যে পায়েস খাবে। হ্যাঁ, সে তো কালকে হবে, কালকে। আমি আমি গোয়ালাকে বলে রেখেছি কালকে বেশি দুধ দিয়ে যাবে। আহা, বলছি আজকে 100 মতো দুধ নিয়ে এসো না, তাহলে ভাইয়ের মতো একটু পায়েস বানিয়ে দিতাম আর কি। কাজু কিশমিশ এলাচ সব আনাই আছে। আমি এখন আর কিছু আনতে পারবো না। জাম্বো, 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 আমি পায়েস খাবো জাম্বু। আয়েস করে পায়েস খাবো। এই নাও পান্তুয়া ধরো, পান্তুয়া খাও আর দুপুরে ইলিশ খাবে, হ্যাঁ? আর কালকে তোমার জন্য রাজকীয় আয়োজন হবে আর আমার টাকার শব্দ হবে। এ কি, তুমি আমার ভাইয়ের সাথে এমন করে কথা বলছো কেন? হ্যাঁ ভাই, কিছু মনে করিস না ভাই। না না দিদি, আরে জাম্বু তো আমার গুরুজন, আমার থেকে কত বয়সে বড়, রাজসভায় চাকরি করে, আমি কি কিছু মনে করতে পারি না? তুই দিদি ইলিশটা ভালো করে রান্না কর দেখি, আমি ততক্ষণ পান্তুয়াগুলো খাই। বেটা সবকটা একাই খেয়ে নিল। এই নাও গিন্নি, আমার সর্বস্ব দিয়ে বাজারের সব তুলে নিয়ে এলাম, মাছ মাংস সব। একটু পরে গোয়ালার কাছ থেকে দুধটা নিয়ে আসবো। এই বলছি শোনো না, আমাকে 10টা টাকা দাও তো। ওরে বাবারে, 10 টাকা? এই এত টাকা কি হবে? 5 টাকা দিয়ে ভাইয়ের জন্য রাখি কিনবো, আর 5 টাকা ভাইয়ের হাতে দেবো। হ্যাঁ, আর আমার কাছে টাকা নেই গিন্নি, এবার আমি জমি বাড়ি বিক্রি করে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু সব জানি কোন কৌটোর ভেতরে কত টাকা লুকিয়ে রেখেছো। হ্যাঁ, এত টাকা জমিয়ে কি করবে শুনি? হ্যাঁ, এই দাও, 10 টাকা দাও বলছি। ও, জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল একেবারে। এই নাও ধরো। ও তুমি কি ভালো, যাও এবার দুধটা নিয়ে এসো, একদম খাঁটি দুধ আনবে কিন্তু, গোয়ালা যেন জল না মেশায়, কেমন?
জাম্বো, আজকে থেকে আগামী 1 মাস ভাবছি রোজই এরকম দুধ নিয়ে আসবো। হ্যাঁ, আমি ভাবছি মোটামুটি এই কদিন দিদির কাছে থেকে যাব, ভালো হবে তাই না? আচ্ছা আচ্ছা, তুমি আমাদের বাড়িতে থাকলে তোমার বাড়িতে চিন্তা করবে না? আরে বাবা, দিদি আর তুমিও তো আমার অভিভাবক তাই না? ওরা চিন্তা করবে কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দিদি, দিদি তাড়াতাড়ি রান্না কর দিদি, আমার না এখন থেকে কেমন খিদে খিদে পাচ্ছে। যা যা ভাই, তুই পুকুরে ডুব দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। একটা শ্যালক আমার জীবনটা জ্বালিয়ে দিল। 1 বছর ধরে কিছু টাকা জমিয়েছিলাম, সব সব দুদিনে শেষ হতে চললো। আবার বলে কিনা 1 মাস থাকবে। উফ, বিপদ বিপদ, মহা বিপদ। আজকে তো গোপাল দাদার দুধ নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো এলো না। এক কাজ করি, এই গোপাল দাদার দুধটা অর্ধেক অন্য জায়গায় রেখে দিই আর অর্ধেক জল দিয়ে পূরণ করে দিই। বাবা, আমার নাম হলো রামু গোয়ালা। অন্যেরা দুধে জল মেশায়, কিন্তু আমি জলে দুধ মেশাই। খুব চালাকি হচ্ছে না? চলো চলো, আজকে এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যাব। প্রজাদেরকে এইভাবে ঠকানো ভুল হয়ে গেছে গোপাল দাদা, ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম করব না। ঠিক আছে ঠিক আছে, যদি বাঁচতে হয় তাহলে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো গোপাল দাদা? তুমি যা বলবে আমি তাই করব। আমাকে শুধু ধরিয়ে দিও না, নইলে আমার সংসার জলে ভেসে যাবে। শোনো, আজকে বিকেলে ও, এই ব্যাপার? ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে। দে, এবার যেটুকু ভালো দুধ অন্য জায়গায় সরিয়ে রেখেছিস সেটুকুই দে, আর ওই জল দেওয়া দুধ তুই নিজে খা। ঠিক আছে। বাহ 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 বাহ, বেশ তোর জোর দিয়েই পুকুরে স্নান করে দেখছি। জামা কাপড় সব পাড়ে রাখে, যা পরিকল্পনা করেছি সব ঠিক ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ও কি জাম্বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমিও স্নান করবে নাকি? তাহলে দাও, আরে ডুব দাও, ডুব দাও। না ভাইয়া, আমি একটু পরে আসছি, তুমি স্নান করে নাও। এই ন্যাপলা, ন্যাপলা, বাড়ি আছিস নাকি? ন্যাপলা, কে গোপাল দাদু? এসো এসো, ভিতরে এসো। শোন ন্যাপলা, তোকে একটা কাজ করতে হবে। আজকে কোনো কাজ করতে পারবো না দাদু, একটু পরেই পুটিদের বাড়িতে যাব। পুটি আমাকে রাখি পরাবে, কিন্তু এখনো পুটির জন্য কোনো উপহার কিনতে পারিনি। অনেক সমস্যার মধ্যে আছি বুঝলে, অনেক সমস্যা। এই নে 5 টাকা ধর, কুটির জন্য উপহার কিনবি। আর কাজটা আজকে না, কালকে বেলার দিকে করতে হবে। 5 টাকা দিলে? বলো বলো, কি করতে হবে বলো। আমার শ্যালক এসেছে, সে তো সকালে তোকে বললাম, ও পুকুরে রোজ স্নান করে, কালকে বেলার দিকেও করবে। তোকে কি করতে হবে শোন। হুম, অত না হেসে কাজটা করতে পারবি কিনা বল। এ তো আমার বাঁ হাতের কাজ, আর না পারলে ডান হাতে করে দেবো। সাবাস, এই তো চাই। আমার সর্বনাশ হওয়া থেকে আমাকে বাঁচা দাদু ভাই, নইলে কদিন পরেই আমি ফুটুস তুম হয়ে যাব। কোনো চিন্তা করো না গোপাল দাদু, কালকে কাজ হয়ে যাবে। ঠিক আছে। উফ দিদি, কি করেছিস কি? হ্যাঁ, কত ভালো ভালো খাবার। আজকে আজকে প্রাণ ভরে খাবো। এই দেখি এদিকে, হাতটা বাড়া দেখি, রাখিটা পরিয়ে দি। কি গো, তুমি শাকটা বাজাও, কি হাঁ করে দেখছো? হ্যাঁ, ও হ্যাঁ, বাজাচ্ছি বাজাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা খাই? হ্যাঁ, এটা তোর যেটা ইচ্ছে সেটা আগে খা। এই দেখ,
আরেকটা জিনিস আছে তোর জন্য ভোলার দোকানের রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি বল গোবিন্দ। কি তুমি সবকটা মিষ্টি ভাইকে দিয়ে দিলে? হ্যাঁ, রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি ভাই বা দাদাকেই খেতে হয়। আমি তো তোমাকে রজনীগন্ধার মালা পরিয়ে বিয়ে করেছি গো, তোমাকে কি রাখি পূর্ণিমার মিষ্টি খাওয়াতে পারি বলো? তাহলে জাম্বো, আমি খাওয়া শুরু করলুম। হ্যাঁ, তুমিও শুরু করে দাও। কই গো গিন্নি, তুমি তো এত কিছু ইলিশের পদ বানিয়েছো, তা আমার জন্য শুধু একটা ভাজা? ওসব তো ভাইয়ের জন্যে, তাছাড়া ইলিশ মাছের অনেক তেল। তোমার দিন দিন তেল খেয়ে খেয়ে ভুঁড়িটা কি হয়েছে দেখেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খাও শ্যালক বাবা জীবন, তুমি খাও, আমার আর খিদে নেই। এ কি তুমি উঠে গেলে কেন? হ্যাঁ, এত কষ্ট করে বেছে বেছে বাজার করলাম, আর আমাকেই যখন খেতে দেবে না তখন বসে থেকে আর কি করব বলো? ও দিদি, এই খাসির মাংসটা কিন্তু দারুণ বানিয়েছিস। জাম্বো তো খেলো না, আমি জাম্বোটাও নিলুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, সব খেয়ে নাও, কালকেই তোমার বিদায় হবে। ও মা, তোর তো দেখছি পাত খালি রে, আর একটু ভাত দি ভাই। হ্যাঁ হ্যাঁ, দে দে, ও জিজ্ঞেস করছিস কেন? দে, বুড়িটা দেখছিস না? হ্যাঁ দে। যা ন্যাপলা, কাজ শুরু করে দে। এ কি আমার জামা ধুতি কোথায় গেল? এই মনেছে, আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়? হ্যাঁ, কি কাকু, কি খুঁজছো? আমার ধুতি আর জামা গো, কোথায় যে গেল? ও, ধুতি আর জামা ওই যে দূরে তাকাও, একটা আম গাছ দেখেছো? ওর ডালে ঝুলছে। এ কি, ওখানে কিভাবে গেল? আমি রেখে এসেছি, এমনি এমনি কি করে যাবে পাগল? কে তুমি? আমার নাম জেনে তোমার কাজ নেই, আগে বলো আমার কথা মতো একটা কাজ করবে কিনা। না না, আমি কোনো কাজ ফাজ করতে পারবো না। হ্যাঁ, এই বলে দিচ্ছি। তাহলে ওই ধুতি কাপড় আর পাবে না। হ্যাঁ, পাবো না? সে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো কি করতে হবে? এমনিতেই দুপুর হয়ে গেছে, দিদি আমার চিন্তা করছে, খুব খিদেও পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। কি খাবে বলো, বলো না কি খাবে? গরুর দুধ খাবো, একদম টাটকা খাঁটি দুধ। সামনে এই রামু গোয়ালার গোয়াল আছে, তুমি আমাকে যদি কথা দাও যে ওই গোয়াল থেকে দুধ দুয়ে এনে দেবে, তাহলেই তোমার জামা কাপড় সব ফেরত পাবে, নইলে এই পুকুরেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি মুশকিল, বিপদে পড়লে মানুষকে কত কিছুই না করতে হয়। দাঁড়াও, এনে দিচ্ছি। সর্বনাশ, চুরি করে দুধ আনতে গিয়ে ধরা পড়বো না তো? গোয়ালা এখন বাড়িতে থাকে না, তুমি টুক করে যাও আর ঝুপ করে দুধটা দুইয়ে নিয়ে চলে এসো। ওই দেখো একটা বালতিও আছে, ওটাই করে আনবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেছো, দুপুর শেষ হতে চললো, ভাই এখনো এলো না। হ্যাঁ, কি হলো বলো তো? ভাইয়ের জন্য যেন দরদ উথলে উঠছে, কোনো তো কাজের নয়, শুধু গান্ডে পিন্ডে খায় আর শুয়ে থাকে। এই একদম এসব কথা বলবে না, আমার ভাই খুব ভালো। হ্যাঁ, ভালো না ছাই। এখনো চান করে ফিরলো না, যাই গিয়ে দেখে আসি। ও তো আবার পথঘাট সব চেনে না। হ্যাঁ, চলো আমিও যাই, দেখি বেটা কোথায় কি করছে। এই তো দুধ দেওয়া হয়ে গেছে, এইবার ছেলেটাকে দিয়ে দিলেই আমার ছুটি। এই কে রে? আমার গোয়ালে না বলে কে ঢুকেছে? একি 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 দুধ চুরি করে পালাচ্ছে? একি এই হয়েছে, বিশ্বাস করুন আমি চোর নই। চুরি করে আবার বলছে চোর নই? কে তুই? কে বল? আমি হলাম গিয়ে গোপালের শ্যালক, মানে মানে গোপাল আমার জাম্বো, মানে ওই জামাই বাবু। ছি 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 ছি, এত ভালো একটা মানুষের আত্মীয় হয়ে চুরি করছিস? চল বেটা চল, এক্ষুনি তোকে শাস্তি দেবো।
ওই তো গোপাল আসছে। এই দেখো গোপাল, তোমার গুণধর শ্যালক আমার গোয়াল থেকে দুধ চুরি করে পালাচ্ছিল। ছি 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 ছি, দুদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। ইস, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার শালক চোর। একিরে ভাই, তুই চুরি করেছিস? একি, তুই সত্যি করে বল ভাই, সত্যি করে বল। বিশ্বাস কর দিদি, চুরি আমি করেছি, কিন্তু কিন্তু ইচ্ছে করে করিনি। একটা ছেলে বলল চুরি করো, আমি করলাম। একটা ছেলে বললো আর চুরি করলে নিয়ে? আরে পুরো কথাটা তো শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি এই রাজ্য থেকে বিদায় হও। রাখি বন্ধন উপলক্ষে এসেছো তাই বলে ক্ষমা করছি, আর বিদায় না হলে কারাগারে বন্ধন করার ব্যবস্থা করব। ওরে বাবা রে! চলো গিন্নি, আমি বলছিলাম না তোমার ভাই কোনো কাজের না, শেষে কিনা চুরি করতে গিয়ে ধরা পড়লো। হ্যাঁ, ছি 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 ছি, আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। কি আর করা যাবে, আর কোনোদিন ওকে নেমন্তন্ন করব না। যাকে আপদ বিদেয় তো হয়েছে, আর না এলেই ভালো, আমারও আর খরচা হবে না। এই দেখেছো, এত বেলা হয়ে গেল, এখনো লোকটার ঘুম ভাঙলো না। এই, কি গো কথা কানে যাচ্ছে না নাকি? আর কত ঘুমাবে তুমি? বাজারে যেতে হবে তো। ওহ, জ্বালাতন। এই নাও ধরো। এটা কি? ফর্দ, কালকে তো রাখি পূর্ণিমা। আমার ভাই বিদেশে থাকে, কালকে সকালে আমাদের বাড়িতে আসছে গো। তার জন্য এক মানুষ সমান লম্বা ফটো? আমার 7টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র ভাই বলে কথা। একটু একটু জল। ওই জল তো ফর্দে লেখা নেই গো। না না, ওটা ওটা আমাকে দাও, গলা ঢালবো। এই নাও জল, নাও খাও। আর বাকি যা যা বলা আছে সেই সব জিনিসপত্র নিয়ে এসো, কেমন? বাড়ি ফিরতে পারলে নিশ্চয় নিয়ে আসবো গিন্নি, সব নিয়ে আসবো। কি গো গোপাল দাদু, তোমার ওই বাতাবি লেবুর মতো মুখ ওরকম শুকনো কিশমিশের মতো হয়ে গেল কি করে গো? কোনো সমস্যার মধ্যে আছো নাকি? আর সমস্যা, কালকে রাখি পূর্ণিমা, এদিকে আমার জীবনে অমাবস্যা নেমে আসছে। কেন গো, তোমার আবার কি হলো? তোরা ওসব বুঝবে না, যা যা বাড়ি যা, বাড়ি যা। এই চন্দ্রমুখী আলু কত করে রে? 5 টাকা কেজি। তা চন্দ্রমুখী আলু কি করবে গোপাল দাদা? তুমি তো কোনোদিন কেনা তো দূর, দামও তো করো না। না না, আজকে আমাকে কিনতে হবে, নইলে বাড়িতে অশান্তি বেঁধে যাবে। দে দে দে, কেজি 5 চন্দ্রমুখী আলু দে, নইলে আবার গিন্নি মারমুখী হয়ে উঠবে। এসে নে, ঘুঁটে পুড়লে গোবর তো হাসবেই। তোর বাড়িতেও যদি আমার মতো একজন শ্রীমতী ভয়ঙ্করী থাকতো তাহলে বুঝতি কি জ্বালা। হ্যাঁ, ভয়ঙ্করী? হাসালে তুমি গো, হাসালে। মেলা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আলু ওজন করে দে। ধুর, আবারে বুড়োটা সেই কোন সকালে বাজার করতে গেছে, এখনো ফেরার নাম গন্ধ নেই। দিদি, দিদি, এসে গেছি, আমি এসে গেছি দিদি। ওরে ও দিদি, কি করছিস? ও মা, ও তুই চলে এসেছিস ভাই। আয় 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 আয়, বস বস। আরে তুই চিঠিতে নিমন্ত্রণ করেছিস, আমি আসবো না? তা জাম্বো কোথায়? জাম্বো? কে জাম্বো? আরে জামাই বাবু রে, জামাই বাবু, ছোট করে জাম্বো। তাই বল, তোর জামাই বাবুর কথা বলছিস? উনি তো বাজারে গেছেন, এখনো আসেনি। তুই একটু বস, এখানে বস বস। হ্যাঁ আচ্ছা দিদি, তোকে এত চিন্তা করতে হবে না। তুই তুই জমিয়ে রান্না কর দেখি, হ্যাঁ, আমি একটু বিশ্রাম করি।
ওই তো গোপাল তুমি তাহলে এসে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। না এসে আর যাই কোথায়? তা তোমার দোকানে ওই রাখি উপলক্ষে গোল গোবিন্দ কি মিষ্টি বানিয়েছো বলো তো? না বানাইনি, তবে বানাবো, হ্যাঁ বানাবো। তা কত করে দাম? দাম একটু বেশি হবে, ওই বিশেষ মিষ্টি তো, তা 5 টাকায় একটা। হ্যাঁ 5 টাকায় একটা। হ্যাঁ, ওরে বাবা, 5 টাকা? মানে 10টা মিষ্টি 50 টাকা? উফ, শালকের তদবির করতে গিয়ে এবার আমার ভিটে মাটি সব চাটি হয়ে যাবে। কি গোপাল, কি হলো গো? আরে 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 ওঠো ওঠো ওঠো, এই জলটা কোথায় গেল? ওঠো ওঠো ওঠো। আমি কোথায়? কোথায় আমি? এই তো আমার দোকানের সামনে গোপাল দাদা। না 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 না, রোদের তাপে না, তোমার এই গোল গোবিন্দের দাম শুনে একটু একটু কম করো ভায়া, নইলে আমাকে যে পথে বসতে হবে। ঠিক আছে, মানে ওই তোমার মুখ চেয়ে শেষ দাম, একেবারে শেষ দাম, ওই 4.5 টাকা করে দাও। হ্যাঁ কি আর বলবো, এই নাও 45 টাকা, পুরোটাই বায়না দিয়ে গেলাম। হ্যাঁ, কালকে সকালে এসে মিষ্টি নিয়ে যাব। এই নে ভাই, বাতাসাটা খেয়ে জল খেয়ে নে। এই কত দূর থেকে এসেছিস, এই বাতাসার জলটা খেয়ে নে।